সারা বছর ধরে কিন্তু অপেক্ষা করে থাকি এই ভর্তার রেসিপিটা খাওয়ার জন্য। এটা এতটাই টেস্টি হয়। এখন কিন্তু সিজন চেঞ্জের সময়, যদিও বা ঠান্ডা পড়েনি, তবুও কিন্তু শীতকালের সমস্ত সবজি কিন্তু উঠে গেছে। আজকে আমি শেয়ার করব বাঁধাকপির ভর্তা। এটা যেমন সুস্বাদু খেতে, তেমন কিন্তু বানানো ভীষণ সহজ। গরম ভাতের সাথে এর মেলবন্ধন যে কী অসাধারণ লাগে, এটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। অনেকেই অনেক রকম ভর্তা খেয়েছেন, তবে এইভাবে বাঁধাকপির ভর্তা বানিয়ে খেতে পারেন, ভীষণই সুস্বাদু। নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো প্রথমেই বাঁধাকপির ভর্তা বানানোর জন্য একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি। আমি কিন্তু ওখান থেকে হাফ বাঁধাকপি এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। খুব বেশি ঝিরি করার একেবারেই দরকার নেই, একটু বড় বড় কেটে নিলেও কোনো অসুবিধা নেই। আমি কিন্তু আগে থেকেই বাঁধাকপিটা ধুয়েই কেটেছিলাম, তাই ধোয়ার আর কোনো দরকার নেই। তারপরে আমি সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে বাঁধাকপিটা দিয়ে একটু ভাপ দিয়ে নেব। কোনো রকম জল দেওয়ার একেবারেই দরকার নেই। আমি ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট একটু রেখে দিয়েছিলাম। দেখে বুঝতেই পারছেন আর একটু সেদ্ধ হওয়ার কিন্তু একটু দরকার আছে। আবারও কিন্তু আমি একটু নেড়ে আবারও ঢাকা দিয়ে আর একটু সেদ্ধ করে নেব 10 মিনিটের মতো। আমি আগেও বলেছি, এবারও বলছি, জল দেওয়ার কিন্তু একেবারেই দরকার নেই। বাঁধাকপি থেকে যে নিজস্ব জলটা বেরোবে সেটা দিয়েই কিন্তু এটা ভাপ দেওয়া কিংবা সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন, এরপর কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর একটা ঝুড়ির মধ্যে আমি এটাকে জল ঝরিয়ে রেখে দেবো, যাতে বাঁধাকপিটার যে এক্সেস জলটা থাকবে সেটা যেন একেবারে ঝরে যায়। জল ঝরিয়ে কিন্তু আমি একটু ঠান্ডা করে নিয়েছি। তারপরে একটা বড় মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে আমি একটা মিহি পেস্ট কিন্তু তৈরি করে নেব। এরপর সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল। আর যে কোনো বাটা কিংবা ভর্তায় সর্ষের তেল দিলেই কিন্তু এটা বেশ ভালো লাগে। সর্ষের তেলটা দিয়ে কিন্তু আমি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দেবেন, যে যেরকম ঝাল খাবেন। লঙ্কাগুলো দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি বেশ লাল লাল করে। তারপর ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম আবারও সর্ষের তেল। তেলটা গরমও হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন কুচি। এরপর রসুনটা কিন্তু আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর রসুন খুব বেশি ভাজাভাজি করবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এটা প্রায় আপনারা সকলেই জানেন, যারা জানেন না তাদেরকে বলে দিলাম। এরপর একটা পেঁয়াজ কুচি আমি ব্যবহার করেছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবেন। পেঁয়াজটা দিয়ে হালকা করে কিন্তু আবারও রসুনের সাথে একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপর সমস্ত উপকরণ দিয়ে কিন্তু ভেজে নিয়েছি। দেখে বুঝতেই পাচ্ছেন টমেটোটা একটু নরম হয়ে গেছে। এরপরে আমি একে একে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, আর একটুখানি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। সমস্ত কিন্তু আমি অল্প অল্প করেই ব্যবহার করেছি। তারপর ভালো করে কিন্তু মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। দেখে বুঝতেই পাচ্ছেন মশলাগুলো কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর আমি যেই বাঁধাকপিটা পেস্ট করে রেখেছিলাম সেটা আর আপনাদের দেখানো হয়নি। এটা আমি বাটির মধ্যেই তুলে রেখেছিলাম পেস্ট করে। এটা দিয়ে কিন্তু ভালো করে এরপরে মশলাগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি। বাঁধাকপির মধ্যে যে এক্সেস জলটা বেরিয়েছে সেটা কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে। তো দেখুন অনেকটা পরিমাণে কিন্তু শুকিয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি। আপনারা যতটা পরিমাণ ঝাল খাবেন ততটা পরিমাণ কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এরপর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর দিয়ে দেব ধনেপাতা কুচি। এতে কিন্তু এর ফ্লেভারটা দারুণ বেরোয়। বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো লাগবে। তারপর দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। ধনেপাতার ফ্লেভারটা সমস্ত ভর্তাটার মধ্যে কিন্তু ছড়িয়ে গেছে। এরপর আমি যে শুকনো লঙ্কাগুলো আগেই ভেজে রেখেছিলাম সেগুলো একটুখানি প্লেটের মধ্যে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিলাম। এতেও কিন্তু এর দারুণ একটা টেস্ট হয়।
ভীষণই সুন্দর একটা গন্ধ। আর যারা ঝাল খেতে ভীষণ পছন্দ করেন তারা কিন্তু এইভাবে এই বাঁধাকপির ভর্তাটা বানিয়ে খেতে পারেন। একটু নাড়াচাড়া করেই কিন্তু একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। তো বন্ধুরা, দেখে বুঝতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। গরম গরম ভাতের সাথে কিন্তু এই বাঁধাকপির ভর্তার রেসিপিটা অসাধারণ লাগে। যদিও বা এখনও শীত পড়েনি, তবুও কিন্তু শীতের সমস্ত সবজি উঠে গেছে। এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন বাড়িতে, ভীষণই টেস্টি হবে। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে। যারা বাঁধাকপি একেবারে খেতে পছন্দ করেন না তাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে এই বাঁধাকপির ভর্তার রেসিপিটা। তো বন্ধুরা, কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হব নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।